আশ্রয়হীন তারা কোনো মতে ত্রিপল টাঙিয়ে মাথা গুঁজেছেন। ধূপগুড়ি দক্ষিণ আলতা গ্রামে বন্যা দুর্গতদের ঠিকানা বাঁধের ওপর। এদিকে পর্যাপ্ত খাবার, জল, পরনের পোশাক কিছুই নেই। উত্তরে দুর্যোগের জেরে ঘরে জল ঢুকে সবই নষ্ট করেছে। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় এখন জল কমেছে, কিন্তু ফিরে যাওয়ার উপায় নেই, কারণ ঘরে জমে রয়েছে পলি। কাদা মাটিতে যাচ্ছে তাই অবস্থা। এদিকে স্থানীয় মানুষদের অভিযোগ, পর্যাপ্ত পরিমাণে ত্রাণও পৌঁছয়নি এই এলাকায়। ত্রিপাল রয়েছে, কিন্তু এই ত্রিপাল শুধু যথেষ্ট নয়। যদি বৃষ্টি আসে তাহলে খাবার ঠিক মতো জুটছে না, না আছে সঠিক কিছু সহৃদয় ব্যক্তি, তারা দুবেলা খাবার দিয়ে যাচ্ছে, তাতে কোনো রকমে পেট ভরাচ্ছে ছোট বাচ্চাদের। তারপর মধ্যেই আছি, বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে কী করবো। বাড়িতে তো যে কাদা, তার মধ্যে মনে করে যে আমাদের মনে তো আতঙ্ক এটাই হচ্ছে যে আধা ঘন্টার মধ্যে যদি এরকম ঘটনা ঘটতে পারে। আমাদের বাড়ির পাশে বাস আগা আছে, কোন সময় জল ঢুকে যাবে, রাত্রেবেলা বাচ্চা কাচ্চা নিয়ে কি করবো। খুব ভয়াবহ অবস্থা। সরকারি মতে খালি প্লাস্টিক পাইছি, পরিবার হইল 100, 100, 150 পরিবার একখানে আসি, প্লাস্টিক মাত্র 8 থেকে 10টা পাইছি। এর উপরে কাল যাপন করতেছি, সবগুলোয় বাল বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে। আমরা রাস্তায় হাঁটে বেড়াচ্ছি, আমরা যে খাবো এক মুঠ কোনো কিছু নাই। আমরা যে বাল বাচ্চা খেয়ে এক গ্লাসে জল খাওয়াবো, আমার গ্লাস পর্যন্ত ঘরে নাই, সম্পূর্ণ চলে গেছে। কিন্তু পঞ্চায়েত 2বার এসছে, পঞ্চায়েত খালি 2বার মুড়ি দিয়েছে, একবার খিচুড়ি দিয়েছে। ব্যক্তিগত কতগুলা গরিব দরদি লোক আছে, তারা আইনে কিছু খাওয়াচ্ছে। এই অবস্থায় আসি। সোমবার উত্তরবঙ্গে পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে সতর্ক বার্তা। এই পরিস্থিতিতে বুক কাঁপছে মানুষগুলির। তারা চাইছেন এবার অন্তত নদী বাঁধটা মেরামতি হোক। আগামী 7-8 তারিখে হাই টাইড মানে হচ্ছে যেটা উঁচু বান আসে, সেই বানটা আসবে। সুতরাং লো ল্যান্ডে যারা আছেন, বাড়ি ঘরের থেকেও জীবন বেশি, এটা মাথায় রাখবেন। বাড়ি ঘর, কাপড় জামা হারিয়ে গেলে, কাগজপত্র হারিয়ে গেলে ফিরে পাবেন, তার ব্যবস্থা করে দেবো। আমরা খাইতেও চাই না, আমরা ভরণ পোষণও চাই না। আমরা একটাই অনুরোধ আমাদের কাছে, আমাদের বাঁধটা আমাদের ঠিক করে দেখ। বাড়িঘর তো সবেই গেছে, তা থাক, কিন্তু বাঁধটা যদি আমাদের করে দেয়, ওটুকুর মধ্যে আমরা থাকতে পারবো। সিএনএ এই খবর সম্প্রচারিত হতেই দুর্গতদের পাশে দাঁড়ান সমাজসেবী হিসেবে পরিচিত সাজু তালুকদার। বন্যা দুর্গতদের হাতে যেমন তিনি শুকনো খাবার তুলে দেন, একইভাবে তাদের হাতে তুলে দেন জামা কাপড়। অন্যদিকে খবর পেয়ে সরকারি আধিকারিকরাও পৌঁছান বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ারের এথেলবাড়ি এলাকার সাজু তালুকদার সহৃদয় ব্যক্তি, তিনি তাদের শুকনো খাবার ও কিছু জামা কাপড় নিয়ে উপস্থিত হয়। একইভাবে এই এলাকায় পৌঁছেছে এখন সরকারি আধিকারিকরাও, তারা খোঁজ নিচ্ছে এই এলাকার মানুষের। জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।